দিচ্ছে, প্রথম দিন জয়েন হয়েছে। শোনো, আজকে এলপিপি তোমাদের সেকেন্ড ক্লাস। কতদিন ক্লাস করিয়েছিলাম, 2-3টা অঙ্ক করিয়েছিলাম। আজকেও তোমাদের পড়ানো হবে ফর্মুলেশন অফ এলপিপি। এর কিছু প্রবলেম করানো হচ্ছে। একটা এলপিপি গঠন করা হয় কিভাবে, ফর্মুলেশন অফ এলপিপি মানে একটা প্রবলেম দেওয়া আছে, সেটাকে সেখান থেকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা আমাদের লিখতে হবে। আজকে ক্লাসে এরকম কিছু অঙ্ক করাচ্ছি। এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, সাপোজ ইন এ হসপিটাল it is decided that, ধরা যাক একটা হসপিটালে, সবার কাছে বইটা আছে নিশ্চয়ই, চক্রবর্তী ঘোষের বই অঙ্ক। সাপোজ ইন এ হসপিটাল, ধরা যাক একটা হসপিটালে it is decided that, এটা মনস্থির করা আছে যে each patient should be given, প্রত্যেকটা পেশেন্টকে দেওয়া উচিত at least কমপক্ষে N1, N2, N3, N4 quantities of 4 nutrients daily। ঠিক আছে, হসপিটালে পেশেন্ট ভর্তি আছে, যারা অ্যাডমিটেড পেশেন্ট, তাদেরকে তো খাবার দাবার দিতে হবে, তারা তো ওখানে থাকবে, চিকিৎসা পেতে গেছে, নিশ্চিত পুষ্টি সমৃদ্ধ খাবার দাবার দিতে হবে। হসপিটালে ভর্তি হওয়ার পর হসপিটাল থেকে যখন বেরিয়ে এলো দেখা যাচ্ছে অপুষ্টিতে ভুগছে, এরকম তো হলে হবে না। তাহলে তাদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবার দাবার দিতে হবে। এটা ঠিক করা আছে যে তাদেরকে কমপক্ষে 4 টাইপের পুষ্টি আছে, নিউট্রিয়েন্টস আছে। ফার্স্ট কাইন্ডের নিউট্রিয়েন্টস দিতে হবে কমপক্ষে N1 ইউনিট, সেকেন্ড কাইন্ডের নিউট্রিয়েন্টস দিতে হবে কমপক্ষে N2 ইউনিট, থার্ড টাইপের নিউট্রিয়েন্টস দিতে হবে কমপক্ষে N3 ইউনিট, আর ফোর্থ টাইপের কমপক্ষে N4 ইউনিট। তো পুষ্টি যেরকম বাজারে কিনতে পাওয়া যায় না, তুমি বাজার থেকে কিনে আনলে টাইপ 1 এর পুষ্টি দাও 5 কেজি, মানে খাবার কিনতে হবে, খাবারের মধ্যে খাদ্যগুঞ্জে থাকে, ভিটামিন থাকে, ফ্যাট থাকে, তাই তো, পুষ্টি থাকে, বিভিন্ন পার্সেন্টেজে থাকে, বুঝলে, কোলেস্টেরল থাকবে, সবই থাকবে আর। তো যাই হোক, বলছে যে there are 5 such foods, 5 ধরনের ফুডস available which contains these nutrients in different proportion। মার্কেটে 5 ধরনের খাবার আছে, যে খাবারের মধ্যে এই 4 টাইপের নিউট্রিয়েন্টস আছে। ধরো মাছ, বুঝলে, ছানা, ডিম, পনির, ডাল, ওরকম হলো মাছ, ছানা, পনির, ডাল, বুঝেছো। আর ধরো কোনো একটা কড়াই, বোঝা গেল, ছোলা কড়াই, মটর কড়াই, এরকম 5 ধরনের ফুড আছে। 5 ধরনের ফুডের মধ্যে এই পুষ্টিগুলো বিভিন্ন অনুপাতে রয়েছে। Suppose Aij is the quantity of the iron nutrient in 1 unit of J food। J-তম ফুডের 1 ইউনিটে I-তম পুষ্টি আছে কত ইউনিট? Aij ইউনিট। বোঝা গেল? J-তম ফুডের 1 ইউনিটে I-তম পুষ্টি আছে কত ইউনিট? Aij ইউনিট। The price per unit of the J food, মানে J-তম ফুডের 1 ইউনিটের দাম কত? Cj। J-তম ফুডের 1 ইউনিটের দাম হচ্ছে Cj। The problem is how to find a program for the best diet. That is the combination of the foods that can be supplied at minimum cost, satisfying the daily requirement of the nutrients by the patients। বক্তব্যটা হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করো, কিসের জন্য?
বেস্ট ডায়েটের জন্য। কিসের জন্য একটা প্রোগ্রাম তৈরি করতে হবে? বেস্ট ডায়েটের জন্য। বেস্ট ডায়েট কাকে বলা হবে? বেস্ট ডায়েট না মানে কম খরচে যে ফুডগুলো দিলে পরে পেশেন্টটাকে, যাতে করে এই যে নিউট্রিয়েন্টস গুলো যাতে নির্দিষ্ট অনুপাতে পেশেন্টের শরীরে যায়। তুমি বললে স্যার কম খরচের কথাটা কেন বলো? ধরো তুমি একটা প্রাইভেট হসপিটাল বলো, গভর্নমেন্ট হসপিটালই বলো, মাছের মধ্যে যে পুষ্টি রয়েছে, মাছ বিভিন্ন ধরনের রয়েছে, চুনো মাছ আছে, রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, আবার দামি কি আছে, পার্সে মাছও আছে। বোঝা গেল? হয়েছে? তাহলে দেখা যাচ্ছে একটা মাছের দাম 150 টাকা কেজি, আর একটা মাছের দাম 800 টাকা কেজি। হয়ে গেল? দুটো হয়তো একই ধরনের পুষ্টিগুণ বিদ্যমান। তাহলে আমি যদি 800 টাকা কেজি দামের মাছটা ডেলি রেখে খাওয়াই, হসপিটালের খরচটা কি হবে? প্রচুর বেড়ে যাবে। তো হসপিটাল অথরিটি, সেটা গভর্নমেন্ট হসপিটালই হোক বা প্রাইভেট হসপিটালই হোক, যে ফান্ডিং করবে, ফান্ডিংটা একটা নির্দিষ্ট, যে খাওয়া দাওয়ার জন্য পেশেন্টদের এই টাকা বরাদ্দ, সে সরকার হসপিটালে সরকারের কোষাগার থেকে আসবে, বা প্রাইভেট হসপিটাল থেকে প্রাইভেট মালিক যে ফান্ডিং করছে তার থেকে আসবে। তো যেখান থেকে ফান্ডিংটা হোক না কেন, মানে খাওয়া দাওয়ার জন্য খরচটা একটা নির্দিষ্ট থাকে। তা আমি যদি সব দামি দামি খাবার দিয়ে পুষ্টিগুলো সাপ্লাই করি, তাহলে কি হবে আমাদের? তাহলে খরচটা কি হবে? প্রচুর বেড়ে যাবে। আমাদের সেই জন্য এমনভাবে খাবারগুলো চুজ করতে হবে যাতে করে যে খাবারগুলো কিনতে যে খরচটা, সেটা যাতে কি হয়? মিনিমাম হয়। আর একটি কথা কি, হ্যাঁ তা বলে এমন এমন খাবার কিনলাম যাতে করে সঠিক পরিমাণ পুষ্টি ওদের শরীরে গেল না, সেটা করলে হবে? তাহলে খাবারগুলো এমন সিলেক্ট করতে হবে যাতে করে ওদের যে নিউট্রিয়েন্টসের যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, সেটা যাতে কি করে? ফুলফিল করে। সেটা যাতে কি করে বললাম? ফুলফিল করে। ঠিক আছে? তাহলে এই করে একটা প্রোগ্রাম আমাদের কি করতে হবে? ফিট করতে হবে। ঠিক আছে? দেখে নাও। আমরা ধরবো প্রথমে যে ধরা যাক ফার্স্ট টাইপের ফুড কেনা হলো x1 ইউনিট, তাই তো নাকি গো? সেকেন্ড টাইপের ফুড কেনা হলো কত ইউনিট? x2 ইউনিট। থার্ড টাইপের ফুড কেনা হলো কত ইউনিট? x3। ফোর্থ টাইপের x4, ফিফথ টাইপের কি? x5 ইউনিট। তার আগে আমি বলেছিলাম এরকম ধরনের ফর্মুলেশন অফ এলপিপি অঙ্কগুলো করতে গিয়ে তোমরা একটা ছক করবে, এটা বলেছিলাম, তাই তো? তা আগে একটা ছক করে নাও। ছকটা কিসের করলে এখানে বলো? যে কোন প্রকারের পুষ্টি কোন খাবারে রয়েছে, তাই তো? দেখো ছোট্ট করে ছক করছি আমরা। এর মধ্যে দেখা যাচ্ছে, দেখে নাও তুমি, ওপরটা কেটে যায়নি তো? ছকটা করো। তাই তো? কি বলা আছে বলো তো? নিউট্রিয়েন্ট কত প্রকারের বলো? 4 প্রকার, তাই না? তাহলে এদিকে যদি আমি নিউট্রিয়েন্টটা ধরি, তাহলে একটা কলামকে আমি মুছে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এটা ধরো ফার্স্ট টাইপ ফুড বলছি, ফুড, এটা তো ফুড লিখলাম। এইটা কি নিউট্রিয়েন্টস? হ্যাঁ, বুঝলে? আচ্ছা,
এখানে বলা আছে যে there are 5 such foods available that which contain these nutrients in different proportions. Suppose AIJ is the quantity of iron nutrient in 1 unit of J food. তাই তো যে কোনো ফুডের 1 ইউনিটে, তাই না? AIJ কি? AIJ is the, ভালো করে পড়ো ওটা, AIJ is the quantity of iron nutrient in 1 unit of the food, J food. যেতম ফুডের 1 ইউনিটে আইতম নিউট্রিয়েন্ট, ঠিক আছে, কতটা আছে সেটাই হচ্ছে কি তোমার AIJ। তাহলে AIJ হচ্ছে যে কোনো ফুডের, তাই তো, যে কোনো ফুডের 1 ইউনিট। আচ্ছা, তাহলে 1 নম্বর ফুডের 1 ইউনিটে 1 নম্বর নিউট্রিয়েন্ট কতটা আছে বলো? A11। এটা এ কত দাঁড়াও, এটা কত হবে? এটা 1 নম্বর ফুড যদি বলি, তাহলে এখানে কি লিখবো আমরা? এটা 2 নম্বর নিউট্রিয়েন্ট, তাই তো? তাহলে এখানে কি লিখতে হবে? A21। বুঝতে পারছো না? 1 নম্বর ফুডের 1 ইউনিটে 2 নম্বর পুষ্টি, ঠিক আছে? 1 নম্বর ফুডের 1 ইউনিটে 3 নম্বর পুষ্টি কতটা রয়েছে বলো? A31, A41, ঠিক আছে? বুঝে গেছে আশা করি। এবার 2 নম্বর ফুড, এটা মানে টাইপ 1 ফুড লিখবে এখানে, টাইপ 1 ফুড, টাইপ 2 ফুড, হ্যাঁ হয়েছে, টাইপ 2, টাইপ 3 করে দিলাম, টাইপ 4 ফুড, কেমন? টাইপ 5 ফুড বলো। 2 নম্বর ফুডে 1 ইউনিটে 1 নম্বর পুষ্টি কত থাকবে বলো? A12। এটা 2 নম্বর পুষ্টি কত থাকবে? A22, A32, A42। বুঝলেন? এটা হচ্ছে পুষ্টি, ফার্স্ট টাইপ পুষ্টি, না নিউট্রিয়েন্টস এখানে, ঠিক আছে? না এখানে টোটাল N1 হবে, টোটাল N1 হবে, টোটাল লাগবে N1, বুঝেছো? 3 নম্বর ফুডে 1 ইউনিটে 1 নম্বর পুষ্টি কত বলো? A13, A23, A33, A43, A কত বলো? A24, A34, A44, A15। হয়েছে? বুঝে গেল? আমরা ধরে নিচ্ছি, দেখো এ সাহেলি, সাহেলি বলছি শিল্পা, সাহেলি ছিল গো, আমরা ধরছি যে টাইপ 1 ফুড কেনা হবে কত ইউনিট? X1। এর হারটা কেটে গেছে, দেখা যাচ্ছে না, পুরোটা কেটে গেছে, টাইপ থেকে দেখা যাচ্ছে, X1টা দেখা যাচ্ছে না, তাই তো? আমরা ধরছি টাইপ 1 ফুড কেনা হবে কত ইউনিট? X1 ইউনিট, বুঝেছো? এটা কেনা হবে কত ইউনিট? X2 ইউনিট। এটা কেনা হবে কত ইউনিট? X3 ইউনিট। এটা কত ইউনিট? X4 ইউনিট। এটা কত ইউনিট? X5 ইউনিট। বুঝেছো? বুঝেছো না বুঝুন? কি অসুবিধা তোমার বলো? আচ্ছা, টাইপ 1 ফুড কিনতে খরচ, কস্ট কত বলা আছে? হ্যাঁ, the price per unit of J food is CJ। বুঝলে? টাইপ 1 ফুডের 1 ইউনিটের দাম কত? CO1। টাইপ 2 ফুডের 1 ইউনিটের দাম কত? C2। টাইপ 3 ফুডের 1 ইউনিটের দাম কত? C3। টাইপ 4 ফুডের 1 ইউনিটের দাম কত? C4। টাইপ 5 ফুডের 1 ইউনিটের দাম কত?
C5 বুঝেছো? কি সমস্যা বলো সেই কি প্রবলেম আছে তোমার? এবার এবার চালাতে পারবে? দেখা যাচ্ছে অল্প অল্প দেখা যাচ্ছে, অল্প দেখলেই হবে বুঝলে, বেশি দেখতে হবে, অল্প দেখতে পেলে ওতেই কাজ হবে। বস হাসছো কেন? এবার বুঝতে পেরেছো? আমরা ধরবো যে টাইপ 1 ফুড কেনা হচ্ছে x1 ইউনিট, টাইপ 2 ফুড কেনা হচ্ছে x2 ইউনিট, টাইপ 3 ফুড কেনা হচ্ছে x3 ইউনিট, টাইপ 4 x4 ইউনিট, টাইপ 5 কত ইউনিট? x5 ইউনিট। ঠিক আছে, আস্তে আস্তে নেব। সাপোজ x1 x2 x3 x4 suppose x1 x2 x3 x4 x5 be the quantities of 5 foods quantities of 5 foods respectively which constitute the daily diet the daily diet of each patient হয়েছে? বোঝা গেল না গেল? বললাম টাইপ 1 এর ফুড কেনা হচ্ছে কত ইউনিট? x1 ইউনিট। টাইপ 2 ফুড কেনা হচ্ছে x2 ইউনিট, টাইপ 3 ফুড x3 ইউনিট, টাইপ 4 x4 ইউনিট, টাইপ 5 x5 ইউনিট। সেটা লেখা হয়েছে। সাপোজ x1 x2 x3 x4 x5 be the quantities of 5 foods, পাঁচখানা ফুডের কোয়ান্টিটি রেসপেক্টিভলি which constitute, যেটা কি করছে? গঠন করছে, তাই তো? the daily diet of each patient, বুঝলে? প্রত্যেকটা পেশেন্টের যেটা ডেইলি ডায়েট কি করছে? এবারে the total cost, তাই তো, to purchase the total cost to purchase these foods, to purchase the foods each, বলো টাইপ 1 এর ফুড 1 ইউনিটের জন্য খরচ কত? C1 টা কেনা হয়েছে কত ইউনিট? x1 ইউনিট। x1 ইউনিটের জন্য খরচ কত হবে? C1 x1। টাইপ 2 এর 1 ইউনিটের জন্য খরচ কত? C2 টা, তাই তো? কেনা হয়েছে x2 ইউনিট, খরচ কত? C2 x2। তারপরটার জন্য C3 x3, তারপরটার জন্য C4 x4, তারপরটার জন্য কত বলো? C5 x5। the total cost to purchase the food each কত? rupees C1 x1 plus C2 x2 plus C3 x3 plus কত? C4 x4। হয়েছে? কিসটা না লিখলে হবে, কত রুপিস লেখা হয় each plus C5 x5। হয়েছে? let it be denoted by z, লেখো, অত ভাবতে হবে না। কোন সংখ্যা ফোন করতে বললে? কোন সংখ্যায় তো ফোন করতে বললে তুমি? এটা অন্য আবার, তাই তো?
একসঙ্গে দুজন ফোন করলে অসুবিধা আছে, বিজি হলে ঝামেলা পড়ে যাবে তুমি। লেট ইট বি, দুটো নাম্বার করবে। ও আচ্ছা, কোন সাথে তারা ছুটি হবে, ভালোই তো। লেট ইট বি ডিনোটেড বাই জেড। আচ্ছা, এবার লেখো কি বলো, হ্যাঁ, যে মানে পেশেন্ট, কোন একটা পেশেন্ট মানে ফার্স্ট টাইপের নিউট্রিয়েন্ট কতটা পাচ্ছে, এক ইউনিট খাবারে থাকে কতটা বলো, A11 ইউনিট, মানে এক ইউনিট খাবারে ফার্স্ট টাইপের নিউট্রিয়েন্ট থাকে কত, A11 ইউনিট। এক ইউনিট X2 মানে মানে টাইপ 2 ফুডে এক ইউনিটের মধ্যে টাইপ 1 নিউট্রিয়েন্ট থাকে কত ইউনিট বলো, A12 ইউনিট। তাই তো এখানে কতটা কিনেছে, X2 ইউনিট ফুড কেনা হয়েছে, তাহলে X2 ইউনিটে কতটা থাকবে বলো, A12 X2। তার মানে ফার্স্ট টাইপের নিউট্রিয়েন্ট টোটাল কতটা এলো বলো, A11 X1 প্লাস A12 X2 প্লাস A13 X3 প্লাস A14 X4 প্লাস A15 X5, এইটা বুঝা গেল, লেখো সেটা। দা টোটাল কি গো, the total first type nutrients in these foods, the total quantity, total quantity of first type nutrient হয়েছে, the total quantity of first type nutrient কোথায়, in this five foods, each কত, A11 X1 plus A12 X2, the total quantity of first type nutrient, the total quantity available, বুঝলে, available লিখলে ভালো করে, total quantity available কিসের, of first type nutrient, প্রথম টাইপ নিউট্রিয়েন্ট in this five food, বুঝলে, the total quantity available করে দাও, বুঝেছো। The total quantity available in কোথায়, in of, the total quantity available of first type nutrient in these five foods each, এটা বুঝলে, A11 X1 plus A12 X2 plus A13 X3 plus A14 X4 plus A15 X5 হয়েছে। কিন্তু ফার্স্ট টাইপের নিউট্রিয়েন্ট কতটা দরকার, N1 ইউনিট, লেখো, but it is required that at least N1 unit of first type nutrient each কি বলো, required, তাই তো, but the requirement of first type nutrient, or the requirement of first type nutrient will for each patient হবে in every day, তাই তো, হ্যাঁ, each কত বলো, N1 ইউনিট, হ্যাঁ, but the requirement of
first time nutrient for each patient in every day is N1 unit. So এইটা greater equal to কত N1 বুঝলে? therefore তুমি বুঝতে পারলে কতটা দরকার পুষ্টি N1 ইউনিট আর এই পাঁচটা ফুডে মানে প্রথম ফুডের X1 ইউনিটে দ্বিতীয় ফুডের কি গো হ্যাঁ the total quantity available of first type nutrient in these five foods is এটা বুঝলে কিন্তু আমাদের লাগবে কতটা N1 ইউনিট তাই তো তাহলে যতটা পুষ্টিটা গেছে মানে পাঁচটা খাবারের মধ্যে একটা পেশেন্টের কাছে যতটা পুষ্টিটা গেছে সেটা হচ্ছে এটা আর পেশেন্টের জন্য লাগবে কত N1 তাহলে এইটা যদি N1 এর থেকে কম হয়ে যায় মানে যতটা পেশেন্টের লাগবে তার থেকে যদি এই অ্যামাউন্টটা কি হয়ে যায় কম হয়ে যায় তখন কিন্তু পেশেন্টটা কি হবে অপুষ্টিতে ভুগবে তখন পেশেন্টটা কিসে ভুগবে অপুষ্টিতে ভুগবে তাহলে এটা হচ্ছে কম হলে চলবে না তাহলে এটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু কত N1 বুঝলে এটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু N1 লেখো সো হ্যাঁ a 1 x1 সিমিলারলি বলে চালাতে পার আর অত লিখছি না বুঝলে সিমিলারলি a 21x এই যে মারা এখানে দেখো সিম্পল similarly a 21x1 plus 22 plus a 23 plus a 24 plus a 25 a 31x1 plus a 32x2 plus a 33x3 plus a 34x4 plus a 35x5 এটা কত কত বলো বলো হুম a 41x1 plus a 42x2 plus a 43x3 plus a 44x4 plus a 45x5 এটা কত কত বলো হয়েছে সবকটা হয়ে গেল হলো তো মনে হচ্ছে হলো না মনে হচ্ছে 1 2 3 4 হ্যাঁ ঠিক আছে লেখো হয়েছে দেখো therefore the linear programming problem is বুঝেছো দেখো hence the problem therefore the linear programming problem is क्या बोलो कॉस्ट
কস্ট কত বেরিয়েছিল C1x1 যুক্ত C2x2 যুক্ত C3x3 যুক্ত C4x4 তাই তো নাকি গো যুক্ত কত C5x5 এটা কস্ট বেরিয়েছিল ওটাকে জেড নাম দিয়েছিলাম কস্টটাকে কি করতে হবে মিনিমাম করতে হবে তাই তো তাহলে দেখো মিনিমাইজ জেড দেখো মিন জেড সমান C1x1 plus C2x2 plus C3x3 plus C4x4 plus C5x5 subject to বলে কনস্ট্যান্ট রইবে বুঝলে দেখো subject to the constraints বলে কি এই কনস্ট্যান্টগুলো লিখে দাও a1 1x1 ব্যাপারটা কত ছিল a a1 5x5 greater than n1 a2 3x3 plus a2 4x4 1x1 or 2x2 হয়েছে আর কি হবে x1 greater equal to 0 x2 greater equal to 0 x3 greater equal to 0 x5 greater equal to 0 দেখো সেটা একটা অন্য অঙ্ক করাচ্ছি বুঝলে দেখো পয়েন্টে লেখো ফর এ 24 আওয়ার রেস্টুরেন্ট বুঝেছো মানে তোর পরেরটা একদমই সহজ ওটা পরে করে তুমি চলে যাবে পাঁচটা আসা কিন্তু উচিত ছিল বুঝলে পাঁচটা পুরো শুরু করলে তুমি এখন থাকতে পারতে তাই তো কাজটা হচ্ছে না দেরি করে বসে থাকি তো দেখো for a 24-hour রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কি আছে the following waitress are required কতগুলো করে বলো
following weight trays are required. बोलेगा चार्ट दिए বুঝলেন তোমরা পিউ আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে পিউ হ্যালো নো রেসপন্স শুনতেই পাচ্ছেন আমার কথা क्या रेस्पॉन्स करो লিসা রেসপন্স করো একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসুবিধা হলে জানাবে আমাকে time of day minimum number of trays minimum number of trays একটা থেকে পাঁচটা এই সময় ওয়েট রেটস লাগে 5 খানা 5টা থেকে 9টা এই সময় ওয়েট রেটস লাগে 7টা 9টা থেকে 13টা এই সময় ওয়েট রেটস লাগে 10টা 13টা থেকে 17টা এই সময় ওয়েট রেটস লাগে 8 খানা 17 থেকে 21টা এই সময় ওয়েট লাগে 12টা একুশটা থেকে একটা এই সময় ওয়েট রেটস লাগে 4টা শুনছো শিল্পা মানে একটা রেস্টুরেন্টটা কখনটা খোলা 24 আওয়ার্সই খোলা 24 ঘন্টায় রেস্টুরেন্টটা খোলা বুঝেছো তো দেখো রেস্টুরেন্টে কতগুলো করে ওয়েট রেটস লাগে ওয়েট রেটস মানে যারা রান্না করে তারা নয় যারা বলো যারা সার্ভ করে খাবারটা আবার সার্ভ করে বলে কি লাগবে জিজ্ঞেস করে হয়তো বলে বুঝলে জীবনে এখন যাইনি যাবো না দেখেছি এরকম তো 1টা থেকে 5টা এই সময় লাগে 5 জন 5টা থেকে 9টা এই সময় লাগে কটা 7 জন 9টা থেকে 13টা বুঝলে এই সময় একটু বেশি লাগবে 10 জন মানে এটা হচ্ছে দুপুর টাইম মোটামুটি তাই তো তারপরে 13টা থেকে 17টা লাগে 8 খানা আর 17টা থেকে কটা 21টা তার মানে কত গো সন্ধ্যের দিকটা করে বুঝলে 5টা থেকে 9টা এই সময় লাগে 12টা ওই সময় একটু বেশি যায় হাসছো তুমি বিকালবেলা ওই সময় তো হাসার কি আছে বিকালাই তো একটু যাবে রেস্টুরেন্টে খেতে করতে বুঝলে মানে ধরো কলেজ থেকে বেরিয়ে যাবে একটু বুঝলে বাকি অফিসে গিয়েছিল হাসার তো কিছু নেই অফিস থেকে ফেরার পথে একটু যাবে একটু খাওয়া দাওয়া করবে এই আর কি বুঝলে ভিক্টোরিয়া একটু ঘুরলো ওখানটা আর এখানে এসে এক প্লেট খেয়ে নিল চাউমিন বুঝতে পারলে এরকম ব্যাপার এখন নাকি চাউমিনটাও খায় না কেউ কি একটা নতুন পুরুষে বলছে কি কটার নাম দিয়ে নামটা আমাকে মা বাড়ি গিয়েছিলাম বলছিল হাওড়ায় মা বাড়ি দিয়ে কি একটা নাম সেটা দেবো হ্যাঁ কি একটা বলেছিল আমি খেয়াল নেই বুঝতে পারলে বলছে ওইটা করবো খাবি আমাকে জিজ্ঞেস করছে বুঝতে পারলে আমি নামটা ছিল হ্যাঁ ওইরকম কেন বলেছিল জীবনে তো নামটা শুনিনি এবার খেয়ে বাসে করে আসবো বুঝলে আমার নানিতে বাইক আছে বাইক চালাবো
কি করতে কি হয়ে যাবে আমার বলে, আমি বলি না আমি সব খাবো। তখন বলে দুটো মুড়ি দিলা, চানাচুর দিয়ে জল ভিজিয়ে খেয়ে যেমন খাই, খেয়ে চা খেয়ে চলে এলাম। ওরা ওইটাই এনে রেখেছিল আমার জন্য করবে, ভাগ্যে জিজ্ঞেস করেছে খেয়ে হবে কিছু একটা হলো আমার, আমি কি করবো, তাই না? না ওই নর্মাল এমনি চাউমিনের মতো নাকি। যাই হোক দরকার নেই বাবা, বেঁচে গেছি খুব। এখন 17 থেকে 21টা, তখন লাগে কটা? 12টা, বুঝলে? আর 21টা থেকে 1টা রাতের দিকে আবার কমে যাচ্ছে, বুঝেছো? বুঝলে তখন কিছু 13% লোকজন যায়, যারা সোজাভাবে চলতে চলতে যেতে পারে না, বুঝলে, তাদের চলে চলে যায় আর কি, ঠিক আছে? আবার রাত্রিবেলা আর কি, তাই তো? মানে ওটা কথা হচ্ছে বলো 9টা থেকে 1টা, রাত্রির দিকে আর কি, শুধু ছেলেরা যায় চলে চলে যায়। তখন কটা লোক লাগে তখন? তখন 4খানা, ঠিক আছে? মূল অঙ্ক থেকে সরে যাচ্ছে, তখন 4খানা লোক লাগে, তাই তো? তাহলে এই সময় লোক লাগে 5টা, এই সময় লোক লাগে 7টা, এই সময় লোক লাগে 10টা, এই সময় লোক লাগে 8টা, এই সময় লোক লাগে 12টা, এই সময় লোক লাগে 4টা। বক্তব্য হচ্ছে দেখো প্রশ্নটাই লেখা নেই, each waitress works 8 consecutive hours per day. Each waitress কি করে, কতক্ষণ কাজ করে বলো? কি লেখা আছে? works 8 consecutive hours per day, eh? 8 consecutive per day. The problem is to find কি করতে, a linear programming model to find the smallest number of smallest number of waitress কি জন্য গো? waitresses required কি জন্য? to comply with the above requirements. শোনো তাহলে কি বলেছে, এখানে কি শর্ত দেওয়া আছে? ইচ ওয়েট্রেস, ওয়েট্রেস মানে যারা কর্মচারী ধরে নাও, প্রত্যেকটা কর্মচারী কাজ করবে, ওয়ার্কস ইচ, এইট লেখা তিন দিকে দিয়েছি, বুঝলে? 8 consecutive hours, প্রত্যেকটা কর্মচারী কাজ করবে একটানা ক ঘন্টা? 8 ঘন্টা। 8 consecutive hours per day, প্রতিদিন টানা 8 ঘন্টা কি করবে? কাজ করতে পারে। আমি ভেঙে বলছি আবার, the problem is to find a linear programming model to find the smallest number of waitress required to comply with the above requirements. মানে কিভাবে
কর্মচারীদের সঙ্গে চুক্তিটা আছে মালিকের, কোম্পানির মালিকের সঙ্গে এই যে ওয়েটার্সদের চুক্তি আছে, তারা আসবে, তারা টানা 8 ঘন্টা কাজ করবে, তারা 8 কনজিকিউটিভ আওয়ার্স তারা কাজ করবে। মানে তুমি কর্মচারী এরকম করতে পারবে না যে ঠিক আছে আমার এই সময় বেশি লোক দরকার, এই সময় বেশি লোক দরকার, মানে একজনকে 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। তো তুমি তার সঙ্গে এমন করে চুক্তি করলে যে দেখ বাবা তুই 8 ঘন্টা কাজ করবি, তো 9টা থেকে 13টা 4 ঘন্টা করবি, আর 17টা থেকে 21টা 4 ঘন্টা করবি, এরকমটা করা যাবে। কোনো অসুবিধা কি? ধরো একজন আসছে, সেই ধরো মেদিনীপুর থেকে আসবে, সে হাওড়ার কোনো একটা রেস্টুরেন্টে কাজ করতে, তাই তো সে সকালে এলো, এসে 4 ঘন্টা কাজ করে আবার 6 ঘন্টা পর তার ডিউটি শুরু হবে, কোথায় থাকবে? সে না পারবে বাড়ি যেতে না। সেই জন্যই কর্মচারীরা কিভাবে কাজে নিযুক্ত হবে? একটানা 8 ঘন্টা কাজ করবে, তারা 8 কনজিকিউটিভ আওয়ার্স কাজ করবে, একটানা 8 ঘন্টা কাজ করবে, করে তারা পালিয়ে যাবে। বোঝা গেল? একটানা 8 ঘন্টা তারা কাজ করে চলে যাবে, এরকম তাদের সঙ্গে চুক্তি। তো এখন বক্তব্য, টু ফাইন্ড একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তৈরি করতে হবে, যাতে করে কি হয়, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার অফ ওয়েটেজ রিকোয়ার্ড টু কমপ্লাই উইথ দ্য অ্যাবভ রিকোয়ারমেন্ট। তোমার এই লোকগুলো দরকার, তুমি কি করলে 500টা লোক নিয়ে নিলে, 500টা লোক নিয়ে রেস্টুরেন্টে বসিয়ে রাখলে, বসে আছে তারা, উপরে একটা বড় কেবিন করে এসি ঘর করে তারা বসে আছে, বসে বসে তারা রেস্ট নিচ্ছে। তোমার যখন দরকার 5টা তুমি 5 জনকে ডাকলে, যখন দরকার 7টা তুমি 7 জনকে, বাদ বাকিরা সব বসে রইল। এতে লাভ হবে কোম্পানি? তাকে আনলে তো আমার মাইনে দিতে হবে, তো মাইনটা দেবে কোথেকে? রেস্টুরেন্ট থেকে খাবার দাবার বিক্রি করে যা প্রফিট হবে, যে প্রফিট থেকে তো তাকে তুমি মাইনে দেবে। তাই তো আমার যে পরিমাণ লোক দরকার তার থেকে যদি আমি বেশি লোক নিয়ে বসিয়ে রাখি, তাহলে তো আমার লস হবে, তাই না? সেই জন্যে সবচেয়ে কম প্রবলেমটা কি বের করতে বলেছে? মিনিমাম নাম্বার অফ ওয়েটেজ নিয়োগ করো, যাতে করে কি হয়, রিকোয়ারমেন্টে যেন কি করে যায়, ফুলফিল করে যায়, রিকোয়ারমেন্ট যেন কি হয়ে যায়, ফুলফিল করে যায়। আমি বোঝাতে পারলাম না? বোঝাতে পারেন? মানে মিনিমাম নাম্বার অফ ওয়েটেজ যা বের করো, যাতে করে কি হয়, কোনটা ফুলফিল করে যায় বলো? রিকোয়ারমেন্টে যাতে ফুলফিল করে যায়। ঠিক আছে? রিকোয়ারমেন্ট ফুলফিল না করলে, ধরো এই সময় ধরো মানে খাবার টাবার সার্ভ করতে 5টা লোকের দরকার, এমন তুমি তুমি কি সমাধান করতে গিয়ে এমন হলো যে দেখা যাচ্ছে যে 2টো তুমি লোক ধরো নিয়োগ করেছো, তাহলে তোমার অসুবিধাটা কি হবে? অসুবিধা তোমার যেটা, লোকেরা ঠিকঠাক সার্ভিস পাবে না, লোক এসে খাবার চাইলে বসে থাকবে, বিরক্ত হয়ে খাবে না, উঠে চলে যাবে অন্য রেস্টুরেন্ট। ঠিক আছে? যে হয়তো খেত 1000 টাকা, খেলো না, চলে গেল, সেটা করলেও হবে না। যাতে করে যেটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট যাতে সে কি করে, ফুলফিল করে, সেরকম যেন হয়, সেটাও যেন হয়, আর যেন কি হয়, যাতে নাম্বার অফ ওয়েটেজ যাতে কি হয়, মিনিমাম হয়, এমন করে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা কি করতে হবে, আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে প্রবলেমটা, তুমি হয়তো গোটা লেখার সময় পাবে না, তোমাকে চলে যেতে হবে, কারণ তোমার ওই এটা ওই যে জানটা তোমার চলে যাবে, তাই তো? এটাকে কি বলে? হ্যাঁ, বাস নয়, সেই রাবণের ছিল, স্বর্গ দিয়ে উড়ে উড়ে যেত, বলো কি বলে? হ্যাঁ হ্যাঁ, যাক শোনো, একটু শুনে নাও তুমি। ধরা যাক যে এই টাইমের শুরুতে x1 খানা ওয়েটার্সকে নিযুক্ত করা হয়েছে। Let x1 number of waiters appointed at the beginning of the schedule. এই শিডিউলের বিগিনিং এ কতগুলো ওয়েটার্সকে নিয়োগ করা হয়েছে? x1 জন। এই শিডিউলের শুরুতে x2 জনকে নিয়োগ করা হয়েছে। এই শিডিউলের শুরুতে x3 জনকে নিয়োগ করা হয়েছে। এই শিডিউলের শুরুতে x4 জনকে নিয়োগ করা হয়েছে। এই শিডিউলের শুরুতে x5 জনকে নিয়োগ করা হয়েছে। এই শিডিউলের শুরুতে x6 জনকে নিয়োগ করা হয়েছে। ধরলাম, শুনলাম তুমি একটু মন দিয়ে শুনছো? তাহলে টোটাল কতগুলো হবে? x1 plus x2 plus x3 plus x4 plus x5 plus x6, মানে টোটাল নাম্বার অফ ওয়েটেজ সেটা কত হলো? x1 যুক্ত x2 যুক্ত x3 যুক্ত x4 যুক্ত x5 যুক্ত x6।
আমাদের কি করতে হবে, আমাদের এইটাকে মিনিমাইজ করতে হবে। কারণ প্রবলেমটা কি হবে, মিনিমাইজ এটার নাম এই যোগফলটার নাম যদি জেড দিই, তাহলে অবজেক্টিভ ফাংশনটা কি হবে, জেড ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 প্লাস কত x6, তাই তো? তাহলে আমাদের প্রবলেমটা লেখার সময় কি হবে, মিনিমাইজ জেড সমান x1 প্লাস x2, এখানে c1 দিয়ে গুণ করবে না, বলে আমাদের শুধু ওটা তো কষ্ট হচ্ছিল, এখানে শুধু কি বলেছে, তাকে মিনিমাইজ করে নাম্বার অফ ওয়েটেজ, টোটাল নাম্বার অফ ওয়েটেজ কে মিনিমাইজ করবে এমন প্রবলেম বের করতে হবে, তাই তো? তাহলে মিনিমাইজ z সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস কত x6। আর একটা কথা শোনো, কনস্ট্যান্টস গুলো কি, এখানে ঢুকেছে x1 জন, দেখো সেলফে সে কতক্ষণ কাজ করবে, সে এইখানে ঢুকেছে যে x1 জন, সে টানা 8 ঘন্টা কাজ করবে, মানে তার ছুটি হবে কটায়, 9টায়। বুঝতে পারবেন না? তাহলে এই আওয়ারে 1টা থেকে 5টার মধ্যে, 1টা থেকে 5টার মধ্যে কতজন কাজ করছে, না বলছি 1টা থেকে 5টার মধ্যে x1 জন আছে। এবার একটা কথা খেয়াল করো, যে লোকগুলো এই ডিউটি আওয়ারে জয়েন করেছিল, মানে 21টাতে যে লোক, যে যত সংখ্যক লোক জয়েন করেছিল, যত সংখ্যক ওয়েট্রেস 21টায় জয়েন করেছিল, তারা কতক্ষণ কাজ করবে বলো? তারা কাজ করবে না, তারা তো 8 ঘন্টা কাজ করবে টানা। তাহলে তারা এখানে জয়েন করেছে, এখানে 4 ঘন্টা, আর এখানে ক ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা হচ্ছে। তাহলে যে 21টায় জয়েন করেছে, সে কাজটা ফিনিশ করবে কটার সময় বলো? সে কাজ ফিনিশ করবে 5টার সময়। আরে বাবা, এখানে 4 ঘন্টা হচ্ছে আর এখানে 4 ঘন্টা হচ্ছে, তাই তো? তাহলে যে 21টায় জয়েন করেছে, কত সংখ্যক পাবলিক, x6 সংখ্যক পাবলিক, তাই তো? বলছি সেটা পরে বলছি। বলছি এই আমাদের কতগুলো লোক কাজ করছে, এখানে যারা জয়েন করেছে তারা, প্লাস আগের শিডিউলে যারা ছিল, আগের শিডিউলে কতজন ছিল, x6 জন ছিল। আগের শিডিউলে যে x6 জন জয়েন করেছিল, একই রকম জিনিস নার্সদের ক্ষেত্রে হয় হসপিটাল, নার্সের অঙ্কটা বইয়ে করতে গিয়ে পুরো সেম, শুধু ওয়েটেজ না লিখে নার্সেস লিখেছে, ঠিক আছে? তাহলে এই টাইম শিডিউলে কতগুলো লোক ওয়ার্ক করছে, যারা এই শিডিউলের বিগিনিং এ যারা জয়েন করেছে তারা, মানে সেই সংখ্যাটা কত, x1, আর যারা এই শিডিউলের বিগিনিং এ জয়েন করেছে যারা কত, x6, তারা কতক্ষণ রয়েছে, তারাও এখানে কাজ করছে। তাহলে x1 প্লাস x6 সংখ্যক লোক এই শিডিউলে কাজ করছে, তাই তো? কিন্তু এই শিডিউলে কতজনকে দরকার, মিনিমাম কতজনকে দরকার, 5 জন। তাহলে এই সংখ্যাটা কখনোই 5-এর কম হলে কিন্তু চলবে না, মানে এটা নট লেস দ্যান কি হতে হবে, 5 হতে হবে। নট লেস দ্যান 5 মানে কি, গ্রেটার ইকুয়াল টু। বুঝতে পারছো? বলে দিচ্ছি শোনো, না না তুমি এই তো ব্যাগ ভর্তি করে তো শুনতে, এই শিডিউলে কতজন কাজ করছে বলো? এখানে যারা জয়েন করেছিল তারা 8 ঘন্টা কাজ করবে, মানে তারা কিন্তু এই শিডিউলে তো কাজ করছে। তাহলে x2 আর এই শিডিউলের শুরুতে যারা জয়েন করেছে, শিডিউলের শুরুতে কতজন জয়েন করেছে বলো? না, এই শিডিউলের শুরুতে জয়েন করেছে কত, x2। ভালো করে মন দিয়ে শোনো, এই শিডিউলের শুরুতে জয়েন করেছে x2, তারা রইল, আর ওইখানে যারা স্টার্ট করেছিল তারা কিন্তু এটা কাজ করছে। বুঝতে পারছ না? কাজে ওইখানে যে x1 জন জয়েন করেছিল একটার সময়, তাদের ছুটি হবে 9টার সময়। যে x1 জন একটার সময় জয়েন করেছিল, সেই x1 জনের ছুটি হবে কটার সময়, 9টার সময়। তাহলে এই টাইম ইন্টারভালে কতজন কাজ করছে, আগের শিডিউলের x1 জন, আর এই শিডিউলের আগের শিডিউলের x1 জন, আর এই শিডিউলে কতজন, x2 জন। তাহলে x1 প্লাস কত x হয়েছে, সেটা কি হবে, সেটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু কত হবে বলো, 7। বুঝতে পেরেছো? এভাবে চলবে, পারবে? কি অসুবিধা তোমার, না বলতে পারো না তুমি চলে যাবে, এসো তাই। খুব অসুবিধা ছিল, এইটা ঘর ভাড়া ঠিক আছে, হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবো কালকে, আমি দেরি করি না তো।
আমি তো দেরি করি না, এক দিন হয়ে যায়। না না, ওটা কখনোই হবে না। দেখো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে চাইলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে চাইলাম। লেখো আস্তে আস্তে, আগে লিখি আবার বোঝাবো। Let xj j equal to 1 2 3 4 5 6 be the number of weight trace upon starting at the beginning of the jth period, starting at the beginning of the jth period হচ্ছে কি লিখলাম আশা করি বুঝতে পেরেছো। ধরা যাক x যেটা j এর মানে 1 2 3 4 5 6 be the number of weights starting at the beginning of the jth period, মানে ফার্স্ট পিরিয়ডে শুরুতে কতজন লোক নিযুক্ত হয়েছে? x1 জন। দেখো লেখা আছে be the number of weights starting at the beginning of the jth period, তাহলে ফার্স্ট পিরিয়ডে কতগুলো লোক কাজে জয়েন করেছে? x1 জন। সেকেন্ড পিরিয়ডটায় কতগুলো লোক জয়েন করেছে? x2 জন। থার্ড পিরিয়ডটায় কতগুলো লোক জয়েন করেছে? x3 জন। হয়েছে। We find also that the same set of weights we find also that the same set of weights cannot work the same set of weights cannot work again for more than 2 periods, or more than 2 periods of 4 hours each, and that would defeat the restriction. এটা আজকে না লিখলেও হতো, তো লিখে নাও। We find also that the same set of weights cannot work for more than 2, আমি consecutive periods লিখে দিচ্ছি বুঝলে, তাহলে হয়ে যাবে। or more than 2 consecutive periods ঠিক আছে। হয়েছে। দেখো ফার্স্ট পিরিয়ডের জন্য একবার লিখে নাও for the period, কোন পিরিয়ডটা? 1 থেকে 5
এই পিরিয়ডে কতজন জয়েন করেছে বলো? x1 is the number of starting weightage. x1 is the number of starting weightage are and x6 weightage are working. Waitresses were working in the sixth period. Question: thus for the first period, আমি লিখে নিয়ে পরে বলবো যাচ্ছি। thus in the first period, thus in the first period, the total number of weightage working, the total number of waitresses working, that in the first period the total number of waitresses working each first period এর টোটাল কত সংখ্যক ওয়েট্রেস ওয়ার্ক করছে বলো? that in the first period the total number of waitresses working each কত? এইখানে জয়েন করেছে x1 জন, আর এখানে যারা কাজ করছিল ভালো করে বোঝো, যারা একটায় জয়েন করেছে তারা একটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করছে, যারা একটায় জয়েন করেছে তারা একটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করছে, সেই সংখ্যাটা x1। আর যে ওয়েট্রেসেস রা 21টায় জয়েন করেছে তারা করছে কটা পর্যন্ত কাজ? পাঁচটা পর্যন্ত। যে ওয়েট্রেসেসরা 21টায় জয়েন করেছে তারা করছে কটা পর্যন্ত কাজ? পাঁচটা পর্যন্ত। তাহলে মোটমাট কি হবে বলো? তাহলে 21টায় যারা জয়েন করেছে x6 জন, তারা কিন্তু কাজটা শুরু করেছে 21টায়, তারা কাজটা শেষ করবে 5টার সময় গিয়ে। তাহলে তারা কতক্ষণ সময় কন্টিনিউ করছে বলো? তারা এইখানেও কিন্তু ওই x6 জন কাজ করছে। তাহলে একটা থেকে পাঁচটার মধ্যে কাজ করেছে কতজন? x1 প্লাস x6 জন, x1 প্লাস x6 জন। দেখো লিখলাম এই x1 প্লাস x6। আশা করি বুঝতে পারছেন। লিস্টটা বুঝতে পেরেছেন না বুঝতে পারোনি? মানে ফার্স্ট পিরিয়ডে in the first period the total number of waitresses working is x1 plus x6। লিস্টটা বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে না মনে হয়? নট রেসপন্ডিং, ক্লাস করছে না সম্ভবত, জয়েন চলে গেছে বাড়ি। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ দেখো, কিন্তু in the first period the requirement of the waitresses each কত বলো? each 5 হয়েছে, বাট লেখো সেটা, but in the first period 5 waitresses are required। but in the first period 5 wait
waitresses are required. So তাহলে এখানে কাজ করছে কতজন? x1 প্লাস x6 জন। আর এখানে লাগবে কতজন? 5 জন। x1 প্লাস x6 greater than equal to 5 হয়েছে। একইভাবে দেখো 5টা থেকে 9টা এই পিরিয়ড দেয়, 5টা থেকে 9টা এই পিরিয়ড দেয়। কতজন ওয়েট্রেসেস কাজ করছে, ওয়ার্ক করছে, সার্ভ করছে? কতজন? 5টায় জয়েন করেছে, 5টায় কাজ স্টার্ট করেছে x2 জন। আর যে ওয়েট্রেসরা 21টায় জয়েন করেছিল, 21 না সরি, যারা একটায় জয়েন করেছিল, একটায় জয়েন করেছিল যারা, তারা কাজ করছে 1টা থেকে কত পর্যন্ত বলো? 1টা থেকে 5টা এখানেও তারা থাকবে, আর 5টা থেকে 9টা এখানেও থাকবে। কারণ এখানে 4 ঘন্টা হচ্ছে, এখানে 4 ঘন্টা হচ্ছে, টোটাল তাকে 8 ঘন্টা ডিউটি দিতে হবে। তাহলে x1 জন যে একটায় জয়েন করেছিল তারা কিন্তু টানা 9টা পর্যন্ত কাজ করবে। তাহলে যে x1 জন একটায় জয়েন করেছিল তারা কিন্তু টানা 9টা পর্যন্ত কাজ করছে। আর এই এর শুরুতে x2 জন কাজে জয়েন দিয়েছিল। তাহলে মোট মানে এখানে কত হবে? x1 প্লাস x2। লেখো সিমিলারলি x1 plus x2 greater than equal to 7 হয়েছে। এখানে টোটাল কতজন কাজ করবে বলো? যারা এখানে জয়েন করেছে তারা কিন্তু 13টা পর্যন্ত কাজ করবে, আর যারা এখানে আছে তারাও 13টা পর্যন্ত কাজ করবে। এই আমাদের মধ্যে কাজ করে গেল x2 plus x3, x2 plus x3 greater than equal to কত? 10। এখানে কতজন কাজ করছে বলো? ওখানে জয়েন করেছিল x3 জন, আর এখানে কতজন? x4 জন। x3 plus x4 greater than equal to what? x4 plus x5 greater than equal to 12, x5 to x6 greater than equal to 4 হয়েছে। দেখো আচ্ছা, টোটাল নাম্বার ওয়েটেজ কতগুলো নিয়োগ হয়েছিল বলো? হচ্ছে x1 যুক্ত x2 যুক্ত x3 যুক্ত x4 যুক্ত x5 যুক্ত x6, the total number of waitresses in the কোথায় রেস্টুরেন্ট, the total number of waitresses appointed by working, the total number of waitresses working in the restaurant the total number of waitresses working in the restaurant is কত?
x1 যুক্ত x2 যুক্ত x3 যুক্ত x4 যুক্ত x5 যুক্ত x6, let it be denoted by z. ধরে রাখ এটাকে কি ডিনোট করা হবে z দিয়ে, which is to be minimized, which is to be minimized. Therefore, thus we get the following linear programming problem. Then we get the following LBB. देखो मिनिमाइज सेट समान x1 plus x2 plus x3 plus x4 plus x5 plus x6. Subject কোনটা x1 plus x6 greater equal to 5, তারপরে x1 plus x2 greater equal to 7, x2 plus x3 greater equal to 10, x3 plus x4 greater equal to 8, x4 plus x5 greater equal to 12, x5 plus x6 greater equal to 4, x1 greater equal to 0, x2 greater equal to 0, x3 greater equal to 0, x4 greater equal to 0, x5 greater equal to 0, x6 greater equal to 0. দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি, সেটা কিন্তু একটু ঝামেলা আছে অঙ্কটা, শোনো মন দিয়ে। দেখো দেখে নাও, এক কোম্পানি হ্যাজ, প্রশ্নটা লেখো, a company has two grade of inspectors. A company has
grades of inspectors. One and two. Who are to be assigned for a quality control inspection? Who are to be assigned কার জন্য for a quality control inspection. It is required that at least 200 pieces it is required that at least 200 pieces be inspected. At least 200 pieces be inspected per 8-hour day. Grade 1 inspectors can check pieces. Grade 1 inspectors can check pieces at the rate of 50 per hour. At the rate of 50 per hour with an accuracy of 97%. With an accuracy of 97%. Grade 2 inspectors can check pieces. Grade 2 inspectors can check pieces. কতগুলো বলো তো? At the rate of 40 per hour. At the rate of 40 per hour with an accuracy of 95%. With an accuracy of 95%. The wage rate of grade 1 inspector is the wage rate of grade 1 inspector inspectors is rupees 4.50 per hour. And that of grade 2 each and that of grade 2 each কত rupees 2.5 per hour.
each time an error is made by an inspector, each time an error is made by an inspector, which the cost to the company is 1 rupee. The cost to the company is 1 rupee. The company has available for the inspection job the company has available for the inspection job in grade 1 and 5 grade 2 inspectors. In grade 1 and 5 grade 2 inspectors. Formulate the problem to minimize the total cost of inspection. Formulate the problem to minimize the total cost of inspection. দেখো প্রবলেমটা কিন্তু একটু ঝামেলা আছে ঝামেলার প্রবলেম একটু মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে বিষয়টা A company has two grades of inspector 1 and 2 who are to be assigned for a quality control inspection একটা কোম্পানির দুটো গ্রেডের ইন্সপেক্টরস আছে এবং তার কাজ কোনো মানে প্রোডাকশনকে কোনো কোম্পানি উৎপাদনকৃত দ্রব্যকে ইন্সপেকশন করা এটা তার কাজ গল্পটা মনে বুঝতে পারবেন গল্পটা ভেঙে বলি আমি একদম উদাহরণস্বরূপ বলি ধরো রেল একটা কোম্পানি তোমরা জানো রেল কোম্পানির কথা পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম কোম্পানি সম্ভবত প্রপার্টির দিক দিয়ে এই দিক দিয়ে ইন্ডিয়ান রেল এর প্রচুর প্রপার্টি বুঝতে পারলে তো ইন্ডিয়ান রেল ধরো ওর যা জিনিসপত্র লাগে সবকিছু কিন্তু তৈরি করে না তোমরা হয়তো জানবে যে ইঞ্জিন বগি এগুলো পুরোটাই সব কিনে নেওয়া হতো আগে অন্য দেশ থেকে মানে পুরোটাই কিন্তু মানে আমাদের দেশে খুব কমই প্রোডাকশন হতো আর এখন আমাদের দেশ তার নিজস্ব প্রযুক্তিতে সবকিছুই তৈরি করছে গোটা টেন যার মধ্যে একটা হচ্ছে আমাদের এই বন্দে ভারতটা আর কি বোঝা গেল কথা এরকম অনেক কিছুই করছে এখন তোমরা জানো এটা আস্তে আস্তে কি বলা হচ্ছে আত্মনির্ভর ভারত মানে আত্মনির্ভরশীলতা বাড়াতে চাইছে বোঝা গেল পরনির্ভরশীলতা কমাতে চাইছে আত্মনির্ভরশীলতা বাড়াতে চাইছে তো যাই হোক ইন্ডিয়ান রেলওয়ে অত দূরে যাচ্ছি না
ধরো কোনো একটা পার্টস কোম্পানি লাগে, রেল কোম্পানি কোনো একটা পার্টস লাগে, যেমন একটা উদাহরণস্বরূপ বলছি, তোমরা দেখবে দুটো বগিকে জোড়ার জন্য একটা পিন লাগে, এরকম পিন দিয়ে দুটো বগিকে জোড়া। আমি ছোটবেলায় গিয়ে দেখেছি হাওড়ার কামারডাঙ্গা বলে যে জায়গা আছে, কামারডাঙ্গাতে এই পিনগুলো এক জায়গায় অনেক মানে পড়ে আছে দেখেছি আর। তো আমার নেতা ওখানে কাজ করতো, নেতাকে জিজ্ঞেস করি, আমার বাবাও ছিল এক সময় কাজ করতো ওখানে ইচ্ছাপুর কামারডাঙ্গা, বুঝলে। তো বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা এগুলো কি হয়, তখন বলেছিল যে রেলে দুটো বগিকে জোড়ার জন্য এগুলো কাজে লাগে। তাহলে রেলের ওইগুলো কাজে লাগে, রেল কিন্তু এগুলো বাইরের কোনো লোকের থেকে কিনছে, মানে সবকিছু নিজে প্রডিউস করতে পারে না, ম্যাক্সিমামটা বাইরে থেকে কিনে নেয়। ধরো রেল কোনো একটা দ্রব্য বাইরে থেকে কিনছে, সে একটা মাপ দিয়ে দিয়েছে যে এই দৈর্ঘ্য, এই ওজন, এই জিনিসের এই দাম। তো যার থেকে কিনছে সে যে জিনিসটা সঠিক দেবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে মালটা তার থেকে যে নেবে, যে যে মাপের অর্ডার দিয়েছে সেই সেই মাপের দেবে কি তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে সেই সেই মাপে নিতে গেলে কি করতে হবে, ঠিকঠাক জিনিসটা দিয়েছে কিনা এটা চেক করে তবে নিতে হবে। তার মানে মালটাকে ইন্সপেকশন করতে হবে। রেলকে কি করতে হবে, মালটা ইন্সপেকশন করে তবে কিনতে হবে। তাহলে রেল ওর তাহলে নিজস্ব ইন্সপেক্টর পুষতে হবে, ইন্সপেক্টর পুষে মানে ইন্সপেক্টরকে মানে ইন্সপেক্টর রাখতে হবে রেল, যে ইন্সপেক্টর দিয়ে মালটা কি করবে চেক করবে। তোমরা জানো রেলের এখন একজন কর্মচারীর মাইনে কত, তাহলে যত দ্রব্য কিনছে সব দ্রব্যগুলো ইন্সপেকশন করার জন্য যদি রেল কোম্পানি যদি তার কর্মচারী নিয়োগ করে, সাধারণ কর্মচারী যেখানে শুরুতে মাইনে 40-45,000 টাকা, তাহলে এরকম একজন ইন্সপেক্টর লেভেলের কর্মচারীর মাইনে শুরুতে হবে প্রায় 70-80,000 টাকা। এরকম এত বড় দেশের এত জায়গায় রেলের কাজ হচ্ছে, সব জায়গায় যদি এরকম ইন্সপেক্টর রাখতে রেখে করাতে হয় এবং রেলকে যদি নিজেকে মাইনে দিয়ে ইন্সপেক্টর রাখতে হয়, তাহলে কিন্তু রেলের একটা বিশাল বড় খরচা হবে, যাতে করে ওই 5 টাকার টিকিটে এখন যে 20 কিলোমিটার যাচ্ছে এটা নিয়ে যাওয়া যাবে না। তার মানে এই যে ইন্সপেক্টর গুলো এগুলো রেল নিজে রাখে না। আমার কোন একটা কোম্পানি আছে যে যে কোনো কোম্পানির মালকে ইন্সপেকশন করে দেয়, যে কোনো কোম্পানির মাল সে কি করে দেয়, ইন্সপেকশন করে দেয়। মানে একটা কোম্পানি আছে সে ধরো 100খানা ইন্সপেক্টর সে রেখেছে, তার কাছে 100 জন লোক আছে যারা ইন্সপেক্টর, মানে তিনি 100টা ইন্সপেক্টরকে তিনি চাকরি দিয়ে রেখেছেন। তিনি বিভিন্ন কোম্পানির মাল কি করে দেয়, ইন্সপেকশন করে দেয়। এরকম একটা কোম্পানি যার দুটো টাইপের ইন্সপেক্টর রয়েছে, কি বললাম, ধরো রেল কোম্পানি সে একটা লোকের থেকে মাল কিনছে, তার মালটা ইন্সপেকশন করবে, তার জন্য ইন্সপেক্টর কোন একটা কোম্পানি সে কিছু ইন্সপেক্টর পুষে রেখেছে, বুঝা গেল। ধরো সে দুটো টাইপের ইন্সপেক্টর পুষে রেখেছে, গ্রেড 1 ইন্সপেক্টর, গ্রেড 2 ইন্সপেক্টর। তাহলে কোন একটা কোম্পানি যার দুটো টাইপের ইন্সপেক্টর রয়েছে, গ্রেড 1 ইন্সপেক্টর, গ্রেড 2 ইন্সপেক্টর, যাদেরকে নিযুক্ত করা হয়েছে, who are to be assigned, যাদেরকে নিযুক্ত করা হয়েছে for a quality control inspection, যাদেরকে নিয়োগ করে রাখা হয়েছে ইন্সপেকশন করার জন্য, it is required that at least 2000 pieces be inspected per 8-hour day। মানে একদিন 9 ঘন্টায় দিন 8 ঘন্টায় দিন, লোক তো 24 ঘন্টা কাজ করতে পারবে না, লোকের ওয়ার্কিং আওয়ার কতক্ষণ, 8 ঘন্টা। একটা 8-hour ওয়ার্কিং ডে একটা লোক কমপক্ষে 2000 পিস চেক করতে পারবে। ইট ইজ রিকোয়ার্ড দ্যাট at least 2000 pieces be inspected per 8-hour day। per 8-hour day মানে 8 দিনের কোন দিনেতে একটা লোক কোন একটা দিন যেটা ক ঘন্টায়, 8 ঘন্টায় দিন, কমপক্ষে কতগুলো ইন্সপেকশন করতে হবে, কমপক্ষে 2000 পিস মালকে ইন্সপেকশন করতে হবে। দেখো লেখা আছে ইট ইজ রিকোয়ার্ড দ্যাট at least 2000 pieces be inspected per 8-hour day।
8 ঘন্টায় 2000 পিস মালকে কি করতে হবে প্রতিদিনে কমপক্ষে 8 ঘন্টার মধ্যে 2000 পিস মালকে কি করতে হবে চেক করতে হবে গ্রেড 1 ইন্সপেক্টর চেক করতে পারে at the rate of 50 per hour grade 1 ইন্সপেক্টরটা 1 ঘন্টায় 50টা মাল চেক করতে পারে with accuracy কত with an accuracy of 97% মানে গ্রেড 1 ইন্সপেক্টরটা 1 ঘন্টায় 50 পিস মাল চেক করতে পারে যার অ্যাকুরেসি কত 97% মানে 100টা মাল চেক করলে মানে উনি যে চেকিংটা করছেন তার মধ্যেও ভুল থাকবে 100টা মাল চেক করলে 97টা মাল কি হবে ঠিকঠাক ভাবে তিনি চেক করবেন তিনটে মালের মধ্যে মানে ভুল চেক করা হবে বুঝতে পারছি না যে 100টা মাল তিনি চেক করছেন তার মধ্যে দেখা যাবে 3% কি রয়েছে মানে এ রয়েছে ডিসপুট রয়েছে বোঝা গেল কথা ডিসপুট রয়েছে মানে মানে উনি বলেছেন হ্যাঁ মালটা ওকে কিন্তু মালটা ওকে নেই বা উনি বলেছেন মালটা ওকে নয় কিন্তু সেই মালটা ওকে ছিল এরকম কেস হচ্ছে মানে উনি 100টার মধ্যে 97টা ঠিকঠাক চেক করছেন তিনখানা ঠিকঠাক চেক করতে পারছেন না বা করেন গ্রেড 2 ইন্সপেক্টর প্রতি ঘন্টায় 40 পিস মাল চেক করতে পারে যার অ্যাকুরেসি কত 95% মাইনে গ্রেড 1 ইন্সপেক্টরে 1 ঘন্টায় মাইনে 4.5 টাকা গ্রেড 2 ইন্সপেক্টরে 1 ঘন্টার স্যালারি কত 2.5 টাকা each time an error is made by an inspector প্রতি মুহূর্তে যখন ইন্সপেক্টরটা এরর হচ্ছে the cost to the company is 1 rupee মানে একটা মাল ভুল চেক করলে কোম্পানিকে তাকে কত টাকা দিতে হবে পেনাল্টি দিতে হবে কত টাকা 1 টাকা the company is available for the inspection job 10 grade 1 5 grade 2 inspector কোম্পানিটা 10 খানা গ্রেড 1 ইন্সপেক্টর আছে আর 5 খানা কি আছে গ্রেড 2 ইন্সপেক্টর available formulate the problem to minimize the total cost of inspection ইন্সপেকশনের টোটাল কস্টটা মিনিমাইজ করে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা ফর্মুলেট করতে হবে টেস্টটা আমি একটু বুঝিয়ে তোমাদের বলি কি হচ্ছে কি বলেছে টোটাল মাল চেক করতে হলো 2000 পিস কমপক্ষে গ্রেড 1 ইন্সপেক্টর ক্যান চেক পিসেস এট দ্য রেট অফ 50 পার আওয়ার 50 পার আওয়ার আর অ্যাকুরেসি কত পার্সেন্ট accuracy 97% grade 2 inspector can check pieces at rate of 40 per hour accuracy কত পার্সেন্ট 95%. The wage rate of grade 1 inspector is 4.5 টাকা per hour. Wage. Grade 2 inspector কত বলো? 2.5 টাকা. Each time an error is made by an inspector, the cost to the company is 1 rupee.
গ্রেড 1 ইন্সপেক্টর আছে কতজন? লেস অর ইকুয়াল টু 10 আছে 10 জন। গ্রেড ইন্সপেক্টর আছে কয়জন? 5 জন। একটা মাল ভুল চেক করার জন্য কত টাকা পেনাল্টি হয়? 1 টাকা পেনাল্টি হয়। মানে ভালো করে বোঝো, এই ধরনের রেল কোম্পানি, এই ধরনের ইন্সপেকশন কোম্পানি, এ একটা মাল ভুলভাল চেক করার জন্য প্রতি প্রতি এক পিস মাল ভুল চেক করার জন্য রেল কোম্পানিকে 1 টাকা পেনাল্টি দিতে হবে। হয়েছে? তাহলে আচ্ছা, মানে কমপক্ষে কতগুলো মাল চেক করতে হবে? 2000 পিসেস, যেটা ইকুয়াল টু 2000। তাহলে ইনস্পেকশনের কস্টটা মিনিমাম হবে। এই করে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্মুলেট করতে হবে। দেখো, আমরা ধরলাম যে x ছাড়া গ্রেড 1 ইন্সপেক্টর আর y টা কি গ্রেড 2 ইন্সপেক্টর নিযুক্ত করা হয়েছে। let x and y be the number of grade 1 and grade 2 inspectors respectively. Let x and y be the numbers of grade 1 and grade 2 inspectors respectively. Which engage for the work. The constraints, আচ্ছা এখানে কি বলা ছিল বলো, যে গ্রেড 1 ইন্সপেক্টর 10টার বেশি নেই, গ্রেড 2 ইন্সপেক্টর কতর বেশি নেই? 5টার বেশি নেই। তাহলে x less or equal to 10 আর y less or equal to 5. Since the available number of type 1 and type 2 inspectors are 10 and 5 respectively. Type 1 was like grade 1, grade 2. The two grades of inspector. Grade 1, grade 2 বলেছে, বুঝলে? But the available number of two types of inspectors are 10 and 5. Type 1 inspector আছে কটা? 10টা। Type 2 inspector আছে কটা? Type 2 inspector আছে 5টা। আমি বললাম ধরা যাক x1 খানা টাইপ 1 ইন্সপেক্টর কাজে লাগানো হলো, তাহলে x টা অবশ্যই কি হবে? x টা অবশ্যই লেস অর ইকুয়াল টু কত হবে? 10 হবে। লিখে নাও, therefore x less or equal to 10. Therefore x less or equal to 10. আর
less or equal to 5. গ্রেড 1 ইন্সপেক্টর 1 ঘন্টায়, গ্রেড 1 ইন্সপেক্টর 1 ঘন্টায় 50 পিস মাল চেক করতে পারে। 1 আওয়ারে কত পিস? 50 পিসের মাল চেক করতে পারে। তাহলে কাজ করছে কতক্ষণ বলো? একটা ইন্সপেক্টর কাজ করবে কতক্ষণ? 8 ঘন্টা কাজ করবে। একজন 1 ঘন্টায় চেক করে 50টা, একজন 8 ঘন্টায় চেক করবে 50 ইনটু 8টা। গ্রেড 1 ইন্সপেক্টর লেগেছে কজন? x জন। তাহলে x জন 8 ঘন্টায় চেক করবে কত? 50 ইনটু 8 ইনটু x সংখ্যক মাল চেক করবে। বুঝা গেল? তাহলে 50 ইনটু 8 মানে 400x। দেখো, grade 1 inspectors can check grade 1 inspector can check 50 pieces per hour. And grade 2 inspector can check 40 pieces per hour. হচ্ছে দেখো, hence for 8-hour day they can check দেখো। তাহলে গ্রেড 1 ইন্সপেক্টর x জন গ্রেড 1 ইন্সপেক্টর একদিন মানে ক ঘন্টা? 8 ঘন্টা এখানে, কারণ 8 ঘন্টাই কাজ করবে। 8 ঘন্টায় চেক করে এতগুলো। আর y জন গ্রেড 2 ইন্সপেক্টর 8 ঘন্টায় চেক করবে কত? 40 ইনটু 8 ইনটু y। Hence for a 8-hour day they can check কত? 8 ইনটু 50 ইনটু x প্লাস কত বলো? 8 ইনটু 40 ইনটু y। পিসেস হয়েছে। আমাদের কমপক্ষে কতগুলো চেক করতে হবে বলো? আমাদের কমপক্ষে 2000 পিস চেক করতে হবে। আমাদের কমপক্ষে 2000 পিস চেক করতে হবে। আমি দেখছি x জন গ্রেড 1 ইন্সপেক্টর আর y জন গ্রেড 2 ইন্সপেক্টর মোট মাল চেক করেছে কতগুলো মাল? মোট মাল চেক করেছে এতগুলো মাল। কিন্তু আমাদের মিনিমাম চেক করতে হবে কত পিস? 2000 পিসেস। দেখো, which should be greater than which should be greater than কত বলো তো? greater than or equal to কত? 2000 as required by the company. Hence 400x
320y greater equal to 2000, that is 100 দিয়ে ভাগ করে দাও। কত দিয়ে ভাগ যাচ্ছে দেখো, 80 দিয়ে ভাগ যাচ্ছে। তো 80 দিয়ে ভাগ করলে 120, 324, 216, 160, 25। এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল। এবার খরচটা বের করতে পারলেই হয়ে যাবে। একটা কনস্ট্যান্ট হলো, খরচটা বের করতে পারলেই হয়ে যাবে। দেখো তো এখন 1 ঘন্টায় মাইনে কত বলো? গ্রেড 1 ইন্সপেক্টরের একজনের 1 ঘন্টায় মাইনে 4,500 টাকা। তাহলে একজনের 1 ঘন্টায় মাইনে 4,500 টাকা, একজনের 8 ঘন্টা মাইনে কত হবে? 4.5 ইনটু 8। কতজন কাজে লেগেছে? x জন কাজে লেগেছে। তাহলে x জনের বোঝা গেল। তাহলে x জনের 8 ঘন্টায় এই মাইনে কত হবে বলো? 4.5 ইনটু 8 ইনটু x। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা নেই। হয়েছে? অন্যভাবে ভাঙতে পারো, মানে প্রতি 1 ঘন্টায় খরচটা হিসেব করছে। আচ্ছা অন্যভাবে আমি বলছি, এটা ভালো করে শোনো তোমরা। এক ঘন্টায় কত মাইল চেক করে? আচ্ছা 1 ঘন্টায় মাইনে কত বলো? 1 ঘন্টায় মাইনে 4,500 টাকা। 1 ঘন্টায় স্যালারি ধরুন খরচ 4,500 টাকা। আরেকটা খরচ আছে কোম্পানিটার, ইন্সপেকশন কোম্পানির আরেকটা খরচ আছে। সেই খরচটা হচ্ছে পেনাল্টি বাবদ খরচ। খরচটা কি বললাম? পেনাল্টি বাবদ খরচ। সেটা কি? একটা মাল ভুল চেক করলে, একটা মাল ভুল চেক করলে তাকে পেনাল্টি দিতে হয়। কত টাকা পেনাল্টি দিতে হয় বলো? 1 টাকা পেনাল্টি দিতে হয়। একটা মাল ভুল চেক করলে তাকে 1 টাকা পেনাল্টি দিতে হয়। 97% অ্যাকুরেসি, মানে 100টা মাল চেক করলে 97টা কারেক্ট। 100টা মাল চেক করলে 3টে মাল ভুল চেকিং হয়। তাহলে 100টায় ভুল হয় 3টে, 100টায় ভুল হয় 3টে, একটায় ভুল হয় 3 এর 100টা। 1 ঘন্টায় কত মাল চেক করে? 50টা মাল চেক করে। তাহলে 50টায় ভুল হয় কটা? 3 এর 100 ইনটু কত? 50। প্রতি ঘন্টায় সে 50টা মাল চেক করছে। তাহলে 50টা মালের জন্য তার ভুল হবে এতটা। একটা মাল ভুল হলে তাকে পেনাল্টি দিতে হয় 1 টাকা। তাহলে এতগুলো মাল ভুল হওয়ার জন্য তাকে পেনাল্টি দিতে হবে 3 এর 100 ইনটু 50 ইনটু 1। হচ্ছে তাহলে পেনাল্টি বাবদ প্রতি ঘন্টাতে খরচ টাকা, আর মাইনে বাবদ প্রতি ঘন্টায় খরচ 4.5 টাকা। তাহলে পেনাল্টি এবং মাইনে বাবদ একটা গ্রেড 1 ইন্সপেক্টরের 1 ঘন্টায় খরচ এইটা প্লাস কত? 4.5। দেখো the cost of wages and the total cost of 1 hour. লেখা যাবে the total cost কিসের জন্য? of
inspector. The total cost for a grade 1 inspector কিসের জন্য বলো? in 1 hour. টোটাল খরচটা কার একটা গ্রেড 1 ইন্সপেক্টরের জন্য ঘন্টায় 1 ঘন্টা ইচ কত রুপিস 4.50 এটা মাইনের জন্য এটা কিসের জন্য মাইনের জন্য রুপিস 4.50 প্লাস ওই যে 100 টায় ভুল হয়েছে কটা 100 টায় ভুল হয়েছে তিনটে একটায় ভুল হয়েছে 3 এর 100টা 50 টায় ভুল হয়েছে কত 3 এর 100 * 50 হয়েছে কিন্তু এক টোটাল এটা সমান যোগ করে দেব রুপিস 6 per hour লিখে দিচ্ছি the total cost for a grade 1 inspector per hour in 1 hour না করে per hour করে দাও তারপরে the total cost for a grade 2 inspector per hour the total cost for a grade 2 inspector per hour each এক্ষেত্রে মাইনে কত টাকা 2.5 টাকা রুপিস 2.50 কত পার্সেন্ট অ্যাকুরেসি 95% অ্যাকুরেসি তাহলে 100 টায় ভুল কটা 5টা একটায় ভুল 5 এর 100টা আর পার আওয়ারে 40টা চেক করছি 40টায় ভুল কত হবে 5 এর 100 * 40 বুঝে গেল তাহলে 2 হয়ে গেল 5 এর 100 * 40 5 এর 100 * 40 আর একটা ভুলের জন্য পেনাল্টি 1 টাকা তাহলে এটার জন্য পেনাল্টি কত * 1 সমান রুপিস কত বলো 2.5 আর 2 4.5 4.5 হয়ে যাচ্ছে বুঝলে পাওয়া এবার 1 ঘন্টায় গ্রেড 1 ইন্সপেক্টরের জন্য খরচ 6 টাকা এবার গ্রেড 1 ইন্সপেক্টরের একজন কাজ করে ক ঘন্টা 8 ঘন্টা ক ঘন্টা কাজ করে 8 ঘন্টা গ্রেড 1 ইন্সপেক্টরের একজনের জন্য 1 ঘন্টায় খরচ 6 টাকা গ্রেড 1 ইন্সপেক্টরের একজনের জন্য 8 ঘন্টায় খরচ 6 * 8 টাকা গ্রেড 1 ইন্সপেক্টরের একজনের জন্য 8 ঘন্টায় খরচ 6 * 8 * x মানে 48 এক্সট্রা আর গ্রেড 2 ইন্সপেক্টরের জন্য খরচ হবে কত হবে এটা কত 4.5 y * কত 8 4.5 y * 8 দেখো
the total cost for two types of inspectors each. The total cost for two types of inspectors each. क्या है बोलो 6 into 8 into x plus 4.5 into 8 into y बोलो সমান রুপিস কত রুপিস না লিখলে হবে ইকুয়াল টু এটাকে রিপিট করে দেবো ইকুয়াল টু 48x প্লাস 50 এর জন্য 2 432 দিয়ে 34 প্লাস 34y let it be denoted by z which is to be minimized. Which is to be minimized. Hence the required LTP is. Hence the required LTP is. রিসা আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে রিসা কোনো অসুবিধা হচ্ছে তোমাদের মিনিমাইজ জেড সমান minimize z equal to দিশা রেসপন্স করবে 48x plus 34y 34 হচ্ছে না 36 হচ্ছে এই মাখিয়েছে 4.5 হলো কি এটা 8 5 এর 0 না 4 36 36 হয়ে যাবে এটা 36y সাবজেক্ট টু দিশা রেসপন্স করো শোনা যাচ্ছে তোমার কথা ঘুমিয়ে পড়েছো মনে হচ্ছে একটু চোখে জল দাও একটু চোখে জল দাও দুটো লেড়ো খাও লেড়ো লম্বা লেড়ো hence the required equipment minimize z সমান 48x plus 36y subject to x plus 4y greater than equal to 25 x less or equal to 10 y less or equal to 5 this is response करो x greater than equal to 0 y greater than equal to 0 হয়েছে ঠিক আছে এভাবে প্রবলেম তোমরা করতে থাকো আজ থাক সকালে লিনিয়ার অ্যালজেব্রা ক্লাস হবে সকালে ওকে No.